সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের জীবনের তিনটি ধাপ বা স্তর রয়েছে। একটি তো দুনিয়ার জীবন, পার্থিব জীবন, আরেকটি তো আখিরাতের জীবন, পরকাল। আর এই দুনিয়া এবং আখিরাতের জীবনের মধ্যবর্তী আরেকটি জীবন আছে, যেটাকে আমরা কবরের জীবন হিসাবে জানি। কোরআন কারীমের ভাষায় যেটাকে বারজাখের জীবন বলা হয়েছে। সূরা মুমিনুনের ১০০ নম্বর আয়াতের শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। একজন মানুষের মৃত্যুর পরে কিয়ামত এবং হাসর এর ময়দান প্রতিষ্ঠিত হওয়ার, কায়েম হওয়ার আগে একটি জীবন আছে, যেটাকে বারজাখের জীবন বলা হয়। সেখানে সে অবস্থান করে। যদিও বেশিরভাগ মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ হয়, সেজন্য আমরা কবরের জীবন বলি। কিন্তু একটি মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ না হয়ে তিনি বাঘের পেটে চলে যেতে পারেন, অথবা আগুনে ভস্ম হয়ে ছাই হয়ে যেতে পারেন, অথবা সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে সেখানে পচে গলে মিশে যেতে পারেন, একাকার হয়ে যেতে পারেন, কোনো মাছের পেটে খাদ্য হিসেবে চলে যেতে পারেন। এরকম নানা ধরনের সম্ভাবনা রয়েছে। তারপরেও যেহেতু বেশিরভাগ মানুষ কবরস্থ হয়, সেজন্য সাধারণত আমরা বারজাখের জীবনকে কবরের জীবন হিসাবে জানি। এই বারজাখের জীবন বা কবরের জীবনে একজন মানুষের অবস্থা কেমন হবে? আমরা জানি দুনিয়ার জীবন হলো কর্মের জীবন। এখানে আমল করতে বলা হয়েছে। ভালো কিংবা মন্দ আমল করবার সুযোগ এবং শক্তি, সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। আর আখিরাতের জীবনে, দুনিয়ার জীবনের এই কর্মের ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো হোক কিংবা মন্দ হোক আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু আখিরাত এবং দুনিয়ার জীবনের মধ্যবর্তী যে জীবন, বারজাখের জীবন, সেখানে তো আমল আর নেই। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে। আর চূড়ান্ত ফলাফল আখিরাতে বিচার দিনে, বিচার কায়েম হওয়ার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রায় ঘোষণা হওয়ার পরেই ফলাফল শুরু হবে। তাহলে বারজাখের জীবনে একজন মানুষের অবস্থা কি হবে? এর উত্তর হলো, কোরআন এবং সুন্নাহর আলোকে একজন মুমিনের বিশ্বাস হলো, একজন মুমিনকে এই আকীদা পোষণ করতে হবে যে বারজাখের জীবন, অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে আখিরাতের পূর্ব পর্যন্ত যে জীবন একজন মানুষ অতিবাহিত করে, এই বারজাখের জীবন বা কবরের জীবনে মানুষের দুনিয়ার জীবনের কর্ম অনুপাতে যে চূড়ান্ত ফলাফল আখিরাতে সে ভোগ করবে, তার কিছুটা মহড়া, তার কিছুটা সূচনা এবং ভূমিকা শুরু হয়ে যায় এই কবরের জীবনে, বারজাখের জীবনে। আর এই জন্যই ইসলামী আকীদার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, একটি শিরোনাম হলো আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন, অর্থাৎ কবরের আযাব এবং কবরে নেয়ামত ভোগ করা উভয়টি সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দারা কবরে নেয়ামত ভোগ করতে থাকবেন, পুরস্কার ভোগ করবেন, তারা জান্নাতের আবহ সেখান থেকে পেতে শুরু করবেন। আর এর বিপরীতে আল্লাহর নাফরমান বান্দা যারা, তারা মৃত্যুর পরপরই বারজাখের জীবনের একেবারে শুরু থেকেই তারা জাহান্নামের আযাবের মহড়া তারা দেখতে পাবে এবং তার কিছুটা আলামত এবং কিছুটা সূচনা এবং ভূমিকা শুরু হয়ে যাবে তাদের উপর দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, এ বিষয়ে কোরআন কারীমের যে সমস্ত আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত হাদিস রয়েছে, তার মধ্যে থেকে কয়েকটি আমরা উল্লেখ করব। যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারবো যে একজন মানুষ মৃত্যু পরবর্তী জীবন, অর্থাৎ বারজাখের যে জীবন, আখিরাতের আগের যে জীবন, সেই জীবনে একজন মানুষের অবস্থা কেমন হবে। সূরা গাফিরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وحاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। অর্থাৎ ফেরাউনের বাহিনী, ফেরাউনের অনুগামী, ফেরাউনের অনুসারী যারা ছিল, যাদেরকে নিয়ে সে নিমজ্জিত হয়েছে, ডুবেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবে নিপতিত হয়েছে, সেই ফেরাউনের বাহিনী, তার অনুসারীরা এবং ফেরাউন সে নিজে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক শাস্তি, নিকৃষ্টতম সাজা, তিরস্কার তাদেরকে গ্রাস করেছে, তাদেরকে পেয়ে বসেছে। অতীতকালীন ক্রিয়া এখানে ব্যবহার করা হয়েছে। আমরা সকলেই জানি ফেরাউন এবং তার বাহিনী, তাদের মৃত্যু হয়েছে, তারা এখন বারজাখে জীবন অতিবাহিত করছে, অতিক্রম করছে, তারা এখন আখিরাতের জীবনে পা রাখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছে যে তাদেরকে আযাব গ্রাস করেছে, আযাবে তারা নিমজ্জিত হয়েছে, শুরু হয়ে গেছে তাদের প্রতি আযাব। আর সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের আগুন তাদের সম্মুখে পেশ করা হয়, জাহান্নামের আগুনের মুখোমুখি করা হয় তাদেরকে সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন। আর কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ বলেন ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন বলা হবে আল্লাহর পক্ষ থেকে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, কঠোর থেকে কঠোরতর শাস্তি, সবচেয়ে কঠিন শাস্তি
দাও ফেরাউনের বাহিনীকে, ফেরাউনের অনুসারীদেরকে। সম্মানিত বন্ধুগণ, এই আয়াত থেকে আমরা জানতে পারলাম ফেরাউন এবং তার অনুসারী অনুগামী যে সমস্ত লোকেরা ছিল, তারা তাদের কুফরি এবং অবাধ্যতার কারণে তাদের মৃত্যু পরবর্তী বারজাখী জীবনে শাস্তি ভোগ করছে। সকাল সন্ধ্যা তারা শাস্তির মুখোমুখি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পৃথক করে আখিরাতের শাস্তি হবে সেটিকে আলাদাভাবে উল্লেখ করেছেন। এই আয়াত থেকে একবারে পরিষ্কারভাবে বোঝা যায় যে বারজাখী জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে শাস্তি দান করবেন। এখন এখানে একটি প্রশ্ন আসে যে একটি মানুষ মৃত্যুবরণ করার পরে তার লাশ কবরস্থ হয় এমনটি নয়, বিভিন্ন অবস্থার সম্মুখীন হতে পারে, পানিতে ডুবে, আগুনে পুড়ে, অথবা কোনো হিংস্র পশুর পেটে গিয়ে, অথবা বিভিন্নভাবে তার দেহাবশেষ বা ধ্বংসাবশেষ এরকম সংরক্ষিত নাও থাকতে পারে। তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শাস্তি দিবেন? এর উত্তর হলো, কবরের যে শাস্তি অথবা নেয়ামত মানুষ ভোগ করবে সেটি কি তার দেহ দিয়ে ভোগ করবে, নাকি তার আত্মা বা রূহ দিয়ে উপভোগ করবে বা ভোগ করবে? এটা নিয়ে ওলামা একরামের ভিতরে একাধিক মত রয়েছে। কোরআন এবং সুন্নাহ যেহেতু স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি, অতএব এ বিষয়ে কোনো মন্তব্য না করে এর ধরন কেমন হবে সেটি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ন্যস্ত করাই হলো একজন মুমিনের জন্য সবচাইতে নিরাপদ মত। আর যদি দেহের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি কিংবা নেয়ামত দিবেন এই মতটিকে আমরা ধরে নেই, তবুও এটা বলতে পারি যে মানুষের দেহের একেবারে সর্বশেষ অবস্থা, দেহাবশেষ যেটাকে বলা হয়, এটা মাটির আকারে থাকুক, পচে গলে গিয়ে অন্য কোথায় থাকুক, কারোর পেটে থাকুক, অথবা কোনো জায়গায় থাকুক না কেন, যেখানে থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই ধ্বংসাবশেষে বা সেই দেহাবশেষে সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের রূহ বা প্রাণ দিয়ে সেখানে তাকে নেয়ামত অথবা আযাব ভোগ করার শক্তি বা সামর্থ্য দিতে পারেন। আল্লাহু আলাম। যাই হোক, তো যে আয়াত আমরা উল্লেখ করছিলাম সূরা গাফিরের এই 45 নম্বর আয়াত থেকে একেবারে কবরের আযাবের বিষয়টি পরিষ্কারভাবে ফুটে ওঠে। এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলো থেকে কবরের আযাবের বিষয়টি প্রমাণিত হয় এবং কবরে নেয়ামত এবং পুরস্কারের বিষয়টিও প্রমাণিত হয়। আর এটি নির্ভর করবে বান্দার কর্মের উপরে, বান্দার আমলের উপরে। সহিহ বুখারী এবং মুসলিমের একটি বিখ্যাত হাদিস রয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তখন তিনি উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন যে এই দুই কবরে শাস্তি চলছে, তাদের আযাব চলছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, তাদের যে আযাব চলছে সেটি তোমরা যেগুলোকে বড় পাপ মনে করো এরকম কোনো বড় পাপের কারণে হচ্ছে না। তাদের একজনের আযাবের কারণ বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজনের কবরে শাস্তি চলছে এই জন্য যে সে তার জীবদ্দশায় চগলখড়ি করে বেড়াতো, কুটনামি করে বেড়াতো, মানুষের কাছে সামনে সবসময় ভালো সেজে থাকতো আর তার পিছে গিয়ে বদনামি করতো, একজনের কাছে আরেকজনের বদনামি করে বেড়াতো। এই চগলখড়ি বা কুটনামির বদভ্যাসের কারণে তাকে কবরের শাস্তির মুখোমুখি হতে হয়েছে। ওয়াম্মাল আখার ফাকানা লা ইয়াস্তাতিরু আও লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, আর অন্য কবরে যে শাস্তি হচ্ছে তার কারণ হলো সে পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না, ভালো করে পরিচ্ছন্নতা অর্জন করতো না, এই কারণে তার কবরে শাস্তি হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, এই হাদিস থেকে একেবারে পরিষ্কারভাবে বোঝা গেল একজন মানুষ মৃত্যু পরবর্তী বারজাখের জীবনে বা কবরের জীবনে তার দুনিয়ার কর্ম অনুপাতে ফলাফলের মুখোমুখি হয়ে যাবে। যদিও চূড়ান্ত ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিচার এর রায় ঘোষণা করার পরে দিবেন, কিন্তু কবরের জীবন থেকেই মানুষের কর্ম অনুপাতে তার কর্মের ফল সে পেতে শুরু করে, অর্থাৎ কবরে শাস্তির মুখোমুখি হয় যদি সে দুনিয়া থেকে বদআমল নিয়ে যায়। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া ছিল আল্লাহর কাছে নিয়মিত তিনি যে সমস্ত দোয়া করতেন তার ভিতরে একটি দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আপনার কাছে আমি কবরের আযাব থেকে পানাহ চাই, আশ্রয় চাই, মুক্তি চাই, নিরাপত্তা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবসময় করতেন। কবরের আযাব হবে সেই আশঙ্কা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নিয়মিত এই দোয়া করতেন। অতএব এই দোয়াও প্রমাণ করে যে কবরের আযাবের বিষয়টি সত্য এবং প্রমাণিত। এদিকে সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনার বনি নাজ্জারের একটি বাগানের ওয়াল বা প্রাচীর ঘেঁষে যাচ্ছিলেন। তখন তিনি একটি গাধা বা খচ্চরের উপরে আরোহী ছিলেন। হঠাৎ কয়েকটি কবর ছিল, 3টি 4টি বা মতান্তরে 5টি, এক এক বর্ণনা এক এক রকম এসেছে। এই কবরগুলোর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার গাধা বা যে খচ্চরের উপর তিনি আরোহী ছিলেন সেটি হঠাৎ করে লাফালাফি করতে শুরু করলো এবং বিশৃঙ্খলা শুরু করলো। তার লম্পঝম্প এবং তার অস্থিরতা, ব্যাকুলতা অত্যন্ত অস্বাভাবিক ছিল। এমনকি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠ থেকে পড়ে যাবেন এমন আশঙ্কা তৈরি হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি করে সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এই কবরে যারা শায়িত আছেন তাদের সম্পর্কে আমাকে কে জানাতে পারবে বা কে তথ্য দিতে পারবে। এক ব্যক্তি উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি। এই কবরে যারা শায়িত আছে এই লোকগুলো জাহিলি যুগে তাদের মৃত্যু হয়েছিল, কুফরের উপর তাদের মৃত্যু হয়েছিল, তারা মুসলিম হয়ে দুনিয়া থেকে যেতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যে এই কবরগুলোতে শাস্তি চলছে এবং তাদের যে শাস্তি চলছে তার ফলে তাদের যে বিকট আওয়াজ, আর্তনাদ, তাদের যে আর্তচিৎকার, এটা আমি শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে শোনার তৌফিক দিয়েছেন, আর এই পশুকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার শক্তি সামর্থ্য দিয়েছেন। এজন্য সে এরকম অস্থির এবং ব্যাকুল হয়ে উঠেছে। যদি তোমরা দাফন করা ছেড়ে দেওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদেরকে এই কবরের আযাব শোনার শক্তি সামর্থ্য দিয়ে দেন। এই হাদিস থেকেও পরিষ্কারভাবে বোঝা যায় একজন মানুষ তার বদআমলের কারণে কবরের আযাবের মুখোমুখি হয়ে যাবে।